কিন্তু মুসাফির আল্লাহ বলছেন ইল্লা আবির সাবিল, কিন্তু যারা মুসাফির, কিন্তু যারা তাদের পূর্ণ মাসআলা স্বতন্ত্র। কিন্তু যিনি মুসাফির, আল্লাহ বলছেন সারা দুনিয়ার মানুষের উপরে রোজা ফরজ, কিন্তু যিনি মুসাফির হবে সে চাইলে রোজা নাও রাখতে পারে। সুবহানাল্লাহ। কত সুযোগ দিয়েছে। আপনি মুসাফির সফরে বের হয়েছেন, আজকালকে তো বিমানে 10,000 কিলোমিটার দূরে যাওয়া যায় 8 ঘন্টায়। আপনি চাইলে সব করতে পারেন, কিন্তু আল্লাহ বলেছেন না, তুমি সফরে বের হয়েছ, তুমি 4 রাকাত 2 রাকাত পড়ো। আমি রব বলছি তোমার কষ্ট হবে, তুমি দেখতেছো তোমার কষ্ট হচ্ছে না, কিন্তু রব বলছেন আমি তো বুঝছি কষ্ট হবে, তুমি আমার কথা মানো। সুবহানাল্লাহ পড়ে। রব কেমন চিন্তা করতেছে। সুতরাং মুসাফিরের মাসআলা স্বতন্ত্র। এরপর আল্লাহ বলছেন যদি তুমি মুসাফির হও অথবা অসুস্থ হও তাহলে তোমার ব্যাপারটা ভিন্ন। এরপর আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আরেকটা বলছেন, খুব মনোযোগ দিয়ে শুনেন কি বলছেন। কেউ যদি প্রস্রাব পায়খানা থেকে এসে থাকে, কেউ যদি প্রস্রাব পায়খানা থেকে আসলো, এই অবস্থায় নামাজে দাঁড়ায় গেল, অজু করলো না, এটা হারাম। এটা কি কথা বলেন, এটা কি হারাম, মনে রাখবেন। কেউ স্ত্রীর সাথে মেলামেশা করলো, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন আও লামাসতুমুন নিসা, কেউ যদি মহিলাকে স্পর্শ করলো, মেলামেশা করলো, এরপরে সে নামাজে দাঁড়িয়ে গেল, হালাল না হারাম বলেন, সবাই বলেন। চিন্তা করে ইসলাম কত স্বচ্ছ। হারাম, কিন্তু আল্লাহ এরপরে বলেছেন কিন্তু তুমি স্ত্রীর সাথে মেলামেশা করেছ, পানি নাই কোথাও, কি নাই, তুমি এখন গোসল করবে, নামাজের সময় হয়ে যাচ্ছে, কোথাও পানি নেই, অথবা পানি আছে বরফ, গোসল করতে গেলে মরে যাওয়ার সম্ভাবনা বেশি। কথা বুঝছেন আপনারা? আপনি টয়লেট থেকে এসেছেন, পবিত্র হবেন, এখন পানি নেই, কথাগুলো বুঝেন। অথবা আপনি গোসল ফরজ ছিল, এখন পানি নাই, গোসল করবেন, কিন্তু নামাজের সময় আল্লাহ বলেন নাই যে তুমি নামাজ পরে পড়লে চলবে, কথা বলেন। দেখেন, পরে পড়লে চলবে কথা বলেন নাই, আল্লাহ বলছেন তুমি নামাজটা পড়ে নেও, পানি পাও নাই তাই এমন করো। সুবহানাল্লাহ বললেন না? চিন্তা করেছেন, পানির সঙ্গে মাটির তো কোনো সম্পর্কই নাই। কথা হলো পানি দিয়া মাথা থেকে, মাথার চুলের গোড়া থেকে পায়ের পাতা পর্যন্ত গোসল করতে হয়, আর এর মোকাবেলায় আল্লাহ বলছেন পানি না পাইলে কি করো, কারণ সহজ কোন জিনিসের দরকার। আল্লাহ বুঝতে চাচ্ছেন বান্দা আমার কথাটা শুনুক, আমি যেন দেখতে পাই যে বান্দা যেন আমার কথাটা শুনতেছে। এজন্য পানি যখন পাচ্ছে না তখন সে যেন মাটি দিয়ে তায়াম্মুম করে, তখন সে মাটি দিয়ে কুলি করবে, মাথায় দিব, সে তায়াম্মুম করে। কেমনে করবে? আল্লাহ বলছেন তুমি মাটিতে, পবিত্র মাটিতে হাত দিয়া মুখটা মাসাজ করো। কি করো? কি করো? মুখটা মাসাজ করো, মুখটা মাসাজ করো, নাকটা একটু দাও, মুখটা মাসাজ করো, এই তো হয়ে গেল। এরপরে কি করো? হাত কনুই পর্যন্ত, হাত কি পর্যন্ত? কনুই পর্যন্ত মাসাজ করো। এই অবস্থায় যদি তুমি ফরজ গোসলও ছিল, তোমার উপরে ফরজ, তোমার উপরে নাপাকি ছিল, কিন্তু এই যদি মাটি দিয়ে তায়াম্মুম করে নামাজে দাঁড়িয়ে যাও, পবিত্র হয়ে যাবে, নামাজ হয়ে যাবে। কি সহজ করে দিলেন আমি। এরপরে তুমি অপবিত্র থাকতে চাও কেন? যখন তুমি পানি পাবে সাথে সাথে ও গোসল করে নেবে, পানি পাওয়ার আগ পর্যন্ত নতুন তায়াম্মুম করে আবার তুমি নামাজ পড়ো, আবার তুমি ভালো কাজ করো। অথচ দেখেন তো, হাতও ধোয়া হইল না, পাও ধোয়া হইল না, কুলিও হইল না, নাকেও পানি দেওয়া হলো না, আল্লাহ বলতেছেন পবিত্র, কারণ হুকুমটা কার?
আল্লাহ বলতে চাচ্ছেন বান্দা তো মাটির কাছে গিয়েছে আমার হুকুম পালন করে, আর ইবাদত হচ্ছে আমার হুকুমের ভিতরে, হুকুম যেহেতু পালন করেছে ইবাদত পূর্ণাঙ্গ হয়ে গিয়েছে। কি সুন্দর রবের চিন্তা। এরপরেও একটা কথা, এখান থেকে আমি যে কথা বুঝাতে চাচ্ছি, এরপরে আল্লাহ নামাজ না পড়তে বলেন না। ফরজ গোসল, নামাজ বন্ধ নাই। তাই এমন করে এই অজু ইস্তেঞ্জা করে এসেছ, পানি নাই, নামাজ পড়া বন্ধ নাই। স্ত্রীর সাথে মেলামেশা করেছো, পানি নাই, নামাজ পড়া বন্ধ নাই। রব বলেছেন পানি নাই তো কি হয়েছে, মাটি তো আছে, কি আছে? নামাজ এমনকি যদি কোন স্ত্রীর প্রসব ব্যথা শুরু হয়েছে, অর্ধেক সন্তান পৃথিবীতে এসেছে, অর্ধেক এখনো মায়ের পেটে, এই অবস্থায় যদি নামাজের সময় হয় আর এই মহিলার হুঁশ বুদ্ধি ঠিক থাকে, এই অবস্থায়ও তার উপরে নামাজ ফরজ। কঠিন আল্লাহর কোন জিনিসে বলেন নাই। কোন মানুষ সাগরের মধ্যখানে পড়ে গিয়েছে, সারা দুনিয়ায় পানি, সারা দুনিয়ায় পানি আর পানি, ঢেউ আর ঢেউ, হাত উঠাচ্ছে আর নামাচ্ছে, তার হুঁশ আছে। এই অবস্থায় যদি নামাজের সময় হয়ে যায়, তার উপরেও নামাজ ফরজ। চিন্তা করছেন আল্লাহ একটা ইবাদতকে কত গুরুত্ব দিয়েছে, আর এটাই সব থেকে আজকে অবহেলিত হচ্ছে। আপনি ইশারায় নামাজ পড়েন। আজকে একজন এসে বলছে তার একটা ছেলে হয়েছে, সে আকিকা করবে, তার 2টা ছাগলের পয়সা নেই। আল্লাহ যে বলছেন আকিকা করা লাগবে 2টা ছাগল দিয়ে, তার একটা ছাগলের পয়সা আছে, আরেকটা নাই। তো এখন কে কি করবে? আমি জিজ্ঞাসা করলাম বাচ্চা হওয়ার পরে কেমন মিষ্টি বিতরণ করা হয়েছে? বেশি হয় নাই হুজুর, 30-35 কেজি মিষ্টি বিতরণ হয়েছে। আমাকে বলেন তো আপনারা 30-35 কেজি মিষ্টির দাম কত হইতে পারে? কত হইতে পারে? একটা ছাগলের দামের কাছাকাছি না? তাহলে আপনি এগুলো খাওয়াইতে কইছে কি আপনারা? এই কাজটা করতে, এটা তো আল্লাহ বলেন নাই, রসুল বলেন নাই, তুমি তোমার যা মন চাই করেছো। অথচ সেটা না করে তুমি এটা দিয়ে তো ছাগল দিতে পারতে, ঠিক কিনা বলেন? আপনি আমি কেন ভুল পথে যাই? এই জন্য এগুলো আমরা করবো না। আল্লাহর ওয়াস্তে হক ইসলামের যেখানে যতটুকু আছে আদায় করব। সন্তান জন্ম নিলে তার কানে আজান দিব, ডান কানে আজান, বাম কানে কামত দিব। কিন্তু আমরা এমন আবেগী, ছেলে যদি জন্ম নেয় তাহলে আজান কানে না দিয়া হসপিটালের গেইটে গিয়ে দেয়। ওখানে কারে শুনাইতেছে না, বাড়ির গেইটে গিয়ে আজান দেয়, পাবলিককে জানাইতেছে আমার ছেলে হয়েছে। জানাইলেও পাবলিক দেখবে, না দেখলেও দেখবে, তো পাবলিককে জানাবার জন্য নয়। রব বলেছেন একটা বাচ্চা ছিল মায়ের গর্ভে, আল্লাহর কাছে, আল্লাহর নির্ধারিত জায়গায় সে ছিল, পৃথিবীর কেউ দেখেনি, শয়তানও ওখানে যেতে পারেনি। এখন পৃথিবীতে বাচ্চাটা এসেছে। শয়তান মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষ শয়তান, জিন শয়তানের নজর লেগে যেতে পারে। এই জন্য আল্লাহ বলছেন কানে আজান দাও, কারণ আজান দিলে সব থেকে দৌড়ায় কোন জিনিস? সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ তোমার সন্তানকে শয়তান থেকে হেফাজত করবে। তুমি এটা করলেন না, আপনি এটা করতে গেলেন না। পৃথিবীতে দিয়েছেন একমাত্র তার গোলামি করবার জন্যে। কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনবেন। আমাদের সবাইকে কিন্তু মরে যেতে হবে। মানুষের সাথে লাগালাগি করে, মানুষের সাথে মারামারি করে, আমাকে একজন ভালো বলবে, আমি একজনকে খারাপ বলবো, আমি এখানে বসে একজনের বদনাম করব, আরেকজনকে মাথায় উঠাবো, আরেকজনকে নিচে নামায় দেব। আমরা কিন্তু মরে যাব, কেউ থাকবো না। এগুলো করে আমাদের লাভ কি? আপনি আমি বাহিরের মানুষকে যত সময় দেই, বন্ধু বান্ধবকে যত সময় দেই, এর 1/3 আমরা আমাদের বাচ্চাদেরকে দেই না, আমাদের পরিবারকে দেই না। অথচ আপনি একটা দিনের 24টা ঘন্টার 20টা ঘন্টায় বাহিরে কাটালেন,
বন্ধু বান্ধবদের আড্ডায় সময় পার করলেন, ব্যবসায় সময় দিলেন, আপনার দিনের ম্যাক্সিমাম সময় চলে গেল ব্যবসায়, চাকরিতে, অফিসে, কাজে করবে। এরপরের কিছু সময় চলে গেল বন্ধু বান্ধবদের সাথে আড্ডায়। আপনি যখন বাসায় গেলেন তখন আপনি ঘুমিয়ে পড়লেন। আপনি আপনার বাচ্চাদেরকে সময় দিলেন না, অথচ আপনি মনে করেন, আশা করেন যে আমি বুড়া হয়ে গেলে বাচ্চারা আমাকে খাওয়াবে, এই বাচ্চারা আমাকে কবরে দোয়া করবে। কেন? আপনি তো 24টা ঘন্টার 20 ঘন্টাই তাদের থেকে আলাদা ছিলেন। আপনি বন্ধু বান্ধবের সাথে ছিলেন, আপনি ব্যবসা বাণিজ্যে ছিলেন। যে জিনিস থেকে আপনি বেনিফিট আশা করছেন, যে জিনিস থেকে আপনি ফিডব্যাক আশা করছেন, ওখানে তো আপনি সময় ইনভেস্ট করেন নাই। সময় ইনভেস্ট করেছেন বন্ধুদের কাছে, সময় ইনভেস্ট করেছেন ব্যবসা বাণিজ্যে। তো কেয়ামতে তো ওখান থেকে কোনো ফিডব্যাক আসছে না। আপনার বাচ্চা আজকে আপনার জন্য দোয়া করছে না, আজকে আপনার বাচ্চা ইন্তেকালের পরে আপনার কবরের পাশে দাঁড়াচ্ছে না, কারণ আপনি তো তাকে জন্ম দিয়ে ছেড়ে দিয়েছেন। আমার কথা কি বুঝতে পারছেন? আপনি তাকে জন্ম দিয়েই ছেড়ে দিচ্ছেন, আপনি তার খবর নিচ্ছেন না, তার ভালো মন্দ আপনি বুঝছেন না, আপনি তার সাথে মিশে যান। বাচ্চাকে সময় দেন, পৃথিবীর শ্রেষ্ঠ বন্ধু হয়ে যান। আপনি সময় পেলে বাচ্চাদের সাথে খেলাধুলা করেন, সময় পেলেই বাচ্চাদের সাথে খেলাধুলা করেন, তাদের সাথে হাসি তামাশা করেন, মজা করেন। তাহলে এই বন্ডিংটা তৈরি হবে চমৎকার। এই বাচ্চাও চিন্তা করবে, বাহির থেকে সেই খারাপ মানুষের সাথে মিশবে না, আপনার সাথে সময় দেওয়ার চেষ্টা করবে। আপনি এটা কমপক্ষে আশা রাখতে পারেন যে আমার সন্তান যদি আমার সাথে খেলাধুলা করে মিশে, তাহলে আর যাই হোক খারাপ তো হবে না। কথা বলেন না? কিন্তু আমার বাচ্চা যদি বাহিরে আরেকজনের সাথে মিশে যায়, কার সাথে যাবে, কোন বন্ধুর সাথে খেলাধুলা করতে যাবে, কার পাল্লায় পড়ে খারাপ হয়ে যাবে, আমি তো বুঝতে পারছি না। বাচ্চা যদি আমার সাথে থাকে তাহলে ও তো ভালো হওয়ার সম্ভাবনা বেশি। কথা বলছেন না কেন? কিন্তু আমরা বাচ্চাদেরকে সময় দিচ্ছি না, আমরা শুধু শাসন করি, আমরা শুধু শাসন করি, রাগ করি, গালি দেই, মারি, ভয় দেখাই। পড়ছো না কেন? জিপিএ 5 পাইলে না কেন? গোল্ডেন পেলে না কেন? এই নিয়ে বাচ্চাদের সাথে আমরা লেগে থাকি। মনে রাখবেন, একটা বাচ্চার 10টা সাবজেক্ট হলে আমি বলছি প্রত্যেকটা সাবজেক্টে ফাঁস করা লাগবে, এটা কোনো কথা নয়, এটা কোনো কথা নয়। একটা বাচ্চা প্রত্যেকটা সাবজেক্টে ফাঁস করতে হবে কেন? একটা বাচ্চা বড় হওয়ার পরে কেউ বিজ্ঞানী হবে, যে বিজ্ঞানী হবে সে কিন্তু মেডিকেল সায়েন্সের দরকার নেই, মেডিকেল সায়েন্সে ডাক্তারি হওয়ার দরকার নেই। কথা বলেন না কেন? যে ডাক্তার হবে সে ফিজিক্সে তার দরকার নাই, কেমিস্ট্রির দরকার নাই, তার যে জিনিসটা যখন দরকার, বায়োলজির দরকার, সোশ্যাল সায়েন্সের দরকার, জেনারেল সায়েন্সের দরকার, সে যেটা করবে ভবিষ্যতে সেটার উপরে তাকে ফোকাস করে। কথা বুঝতে পেরেছেন? সে ডাক্তার হবে, সে এই সাবজেক্টকে তাকে ফোকাস করে। সে ইঞ্জিনিয়ার হবে, এই সাবজেক্টে তাকে ফোকাস করে। সে আলেম হবে, এই সাবজেক্টে তাকে ফোকাস করেন। সব পড়বে, সবই তাকে পারা লাগবে। এই জন্য ভয় দেখাবেন, গালি দিবেন, ঘর থেকে বের করে দিবেন। বাচ্চা ভালো রেজাল্ট করলো না দেখে আপনি মন খারাপ করবেন কেন? আপনি বলেন বাচ্চাকে, বাবা তুমি গোল্ডেন জিপিএ 5 পাওয়ারও আমার দরকার নাই, তুমি ভালো রেজাল্ট করে খুব ভালো কিছু করবে, এটাও আমার দরকার নাই। আমি চাই তুমি একজন মানুষের মতো মানুষ হও, তুমি একটা ভালো মানুষ হও, এটাই চাই। শুধু সার্টিফিকেট নিলেন সন্তান ভালো মানুষ হলো না, সচ্চরিত্রবান হলো না, আপনি তার কাছ থেকে এই সমাজকে ভালো কিছু সার্ভিস দিতে পারবেন না। আর যদি সে ভালো মানুষ হয়, আর কিছু পারুক আর না পারুক, এই সমাজকে সে ভালো কিছু দিতে, কথা বলেন, দিতে। আপনি সমাজকে সুন্দর করে চালাতে গেলে আপনার পরিবারকে সুন্দর করে চালাতে হবে। এরপরে আসে
স্ত্রী যারা থাকবে তাদের স্বামীদের প্রতি হক থাকবে, অধিকার থাকবে। স্বামীদেরও স্ত্রীর প্রতি কিছু অধিকার থাকবে। আপনিও সেটা খেয়াল রাখতে হবে, আপনিও সেটা দেখতে হবে। এভাবেই একটু পরিবার তৈরি হয়। কিন্তু আমরা পরিবার থেকে বেশিরভাগ সময় দূরে থাকি। ব্যবসা বাণিজ্য, সমাজ, চাকরি বাকরি, এই নিয়ে আমাদের কাজ, মনে হচ্ছে এটাই আমাদের লাইফ। অথচ ইন্তেকালের পরে পরিবার থেকে বেশি আশা করি। দোয়া করলো না কেন? আমার জন্য দোয়া করে না কেন? আমার বাচ্চা আমার লাশ কাঁধে নিল না কেন? আমার কবরের পাশে দাঁড়ালো না কেন? অথচ আপনি তো সময় দিয়েছেন অন্য জায়গায়। কথা কি বুঝতে পারলেন? আমার কথা কি বুঝছেন আপনারা? আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। আল্লাহ বলছেন, যারা ঈমান এনেছেন, হে ঈমানদারগণ, তোমরা যখন নেশাগ্রস্ত হও তখন নামাজের ধারে কাছেও যেও না, যতক্ষণ না বুঝতে সক্ষম হও যা কিছু তোমরা বলছো, যতক্ষণ না বুঝো তোমরা কি বলছো। এটা যদি না বুঝতে পারো তোমরা নামাজের ধারে কাছে যেও না। এটা নিয়ে আমরা গত তাফসিরে আলোচনা করে ফেলেছি, অনেক লম্বা আলোচনা করেছি। আরবেরা সবাই, আরব জাতিরা সবাই ছিল মদ পাই, এরা মদ পান করছে। এরা মদ পানে আসক্ত ছিল। আল্লাহ যাদেরকে স্পেশাল করে তৈরি করেছেন, এরা ব্যতীত সবাই মদ পান করত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদ পান করা দূরের কথা, তিনি কোনোদিন স্পর্শ করেননি। সুবহানাল্লাহ বললেন। আমাদের আদর্শকে বলেন, যুবক ভাই তোমাদেরকে বলছি, তোমাদের চলচ্চিত্র অনেক নায়ক নায়িকা তোমাদের মডেল, তোমাদের আদর্শ আজ এমন হয়ে গিয়েছে। তোমাদেরকে বলছি, তোমাদের আদর্শ হওয়ার কথা ছিল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি সন্তান হিসাবে পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান, তিনি বন্ধু হিসাবে পৃথিবীর শ্রেষ্ঠ বন্ধু, তিনি বাবা হিসাবে পৃথিবীর শ্রেষ্ঠ বাবা, তিনি সামাজিক নেতা হিসাবে পৃথিবীর শ্রেষ্ঠ নেতা, তিনি যুব সংগঠক হিসাবে হিলফুল ফুজুল করে যুবকদেরকে একত্রিত করে ন্যায় ইনসাফের পথে নিয়ে এসেছিলেন। তিনি ছিলেন শ্রেষ্ঠ যুব সংগঠক। রাসূল পাক ব্যবসায়ী হিসাবে ছিলেন শ্রেষ্ঠ ব্যবসায়ী। তিনি বাজারের ব্যবসায়ী সমিতির সভাপতি ছিলেন, তিনি ছিলেন শ্রেষ্ঠ সভাপতি। তিনি ছিলেন মসজিদের ইমাম, তিনি ছিলেন শ্রেষ্ঠ ইমাম। তিনি ছিলেন মসজিদের খতিব, তিনি ছিলেন শ্রেষ্ঠ খতিব। তিনি ছিলেন মসজিদের দায়িত্বশীল মুতাওয়াল্লি, তিনি ছিলেন শ্রেষ্ঠ মুতাওয়াল্লি। তিনি ছিলেন মসজিদের মাদ্রাসার শিক্ষক, তিনি ছিলেন শ্রেষ্ঠ শিক্ষক। তিনি ছিলেন মাদ্রাসার প্রিন্সিপাল, তিনি ছিলেন মাদ্রাসার শ্রেষ্ঠ প্রিন্সিপাল। তিনি ছিলেন যুদ্ধের ময়দানে সেনাপতি, তিনি ছিলেন শ্রেষ্ঠ সেনাপতি। তিনি ছিলেন মদিনার রাষ্ট্রের প্রধান, তিনি ছিলেন রাষ্ট্রপ্রধান হিসাবে শ্রেষ্ঠ। তিনি স্বামী হিসাবেও ছিলেন শ্রেষ্ঠ। আল্লাহু আকবার। রাসূল তার জিন্দেগিতে কোনো একটা জায়গায় যে শ্রেষ্ঠত্ব নাই এমন ছিল না। তাহলে তুমি রাসূলকে কেন ফলো করছো? তুমি চলচ্চিত্র নায়ক নায়িকাদেরকে, আমি ভিন্ন পথে যেতে চাচ্ছি না, কথা বলতে চাচ্ছি না, তুমি যাদেরকে ফলো করছো, কেউ সকাল বিকালে স্ত্রী পাল্টাচ্ছে, কেউ সকাল বিকালে স্বামী পাল্টাচ্ছে। এক একজনের স্বামী নিয়ে মারামারি করতেছে, কেউ কারো স্ত্রী নিয়ে মারামারি করতেছে। কথা বলেন না কেন? এগুলো সোশ্যাল মিডিয়ায় নিয়ে আসতেছে, এগুলা নিয়ে যুবকেরা ট্রল করছে, আর এগুলোর পিছনে জাতি দৌড়াচ্ছে। মনে রাখবেন, যাদের নিজেরই চরিত্র ঠিক নাই, তারা নাটক করে সুন্দর চরিত্রের খোলসে নিজের খারাপ চরিত্র নিয়ে এই জাতিকে চরিত্রবান করা যাবে না। বরং যার চরিত্র ঠিক নাই সেই জাতিকে চরিত্রবান বানাতে পারবে না। সুতরাং এই নিকৃষ্ট চরিত্রের লোকগুলা এই সমাজের মানুষকে চরিত্রবান বানাতে চায় না, বরং আরো নিকৃষ্ট বানাইয়া দেয়। আর সমাজের মানুষকে যদি সচ্চরিত্রবান বানাতে হয়, একমাত্র কেবলমাত্র আল্লাহ রসুলের আদর্শ ছাড়া বিকল্প রাস্তা নয়।
সুতরাং মনোযোগ দিয়ে শুনবেন, আল্লাহর হস্তে আপনি এমন একজনকে আপনার আদর্শ মনে করেন, আল্লাহর হস্তে এমন একজনকে ফলো করেন যাকে ফলো করলে আপনার দুনিয়া আখিরাত কমপ্লিট কামিয়াব হবে। আপনারা ব্যবসা বাণিজ্য করতে গেলে কতজনের সাথে কত পরামর্শ করেন, কত ট্রেনিং করেন, এরপরে আপনারা ব্যবসায় নামেন। অথচ দিন শিখবার জন্য আপনি কোনো আলেমের ধারস্থ হন না। শুধু আপনি ইন্টারনেট দেখে দেখে মনে করলেন ওখানে দিন আছে। ইন্টারনেট দেখে দেখে যদি ইঞ্জিনিয়ার হন, দেখবেন বিল্ডিং বানাবার আগে ভেঙে পড়ে গেছে। কথা বলেন না কেন? ইন্টারনেট দেখে দেখে বিল্ডিং বানাতে গেলে তো বিপদ। ইন্টারনেট দেখে দেখে পড়লেই তো শুধু আলেম হওয়া যাবে না, আপনাকে একজন ভালো আলেমের কাছে বসে শরণাপন্ন হয় আপনাকে দিন শিখতে হবে ইনশাআল্লাহ। আপনি কি ইন্টারনেট দেখে দেখে ডাক্তার হবেন? তো কারে কোন মেডিসিন দেওয়ার কথা আপনি তো মাইরে ফেলাইবেন মানুষকে। হ্যাঁ, আপনি ছাগলের মেডিসিন যদি মানুষের খাওয়ায় ফেলেন তো পাগল বানায় ফেলবেন। এই জন্য মনে রাখবেন, আপনাকে যেটা জানতে হয় সেটার জন্য কোনো আলেমের কাছে যেতে। তাহলে এক নম্বর আল্লাহ বলছেন যে তোমরা যখন নেশাগ্রস্ত হও তখন নামাজ পড়া তো দূরের কথা, নামাজের ধারে কাছেও যায় না। আমরা এই ব্যাপারে কথা বলেছি। এরা ছিল ইসলামের প্রাথমিক আয়াত। এরপরে পর্যায়ক্রমে আল্লাহ আস্তে আস্তে করে আয়াত নাজিল করে এটাকে পূর্ণাঙ্গ করেছেন হারাম। কি করেছেন? এরপর আল্লাহ বলছেন তোমরা যখন তোমাদের উপরে যখন ফরজ গোসল থাকে, ওয়ালা জুনুবান ইল্লা আবির সাবিল, আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলেছেন তোমরা যখন ফরজ গোসল অবস্থায় থাকো, ওই সময় নামাজের ধারে কাছে যাইও না। কারো উপরে যদি গোসল ফরজ থাকে আর যদি সে আল্লাহর কদমে সেজদা করে, কার কদমে? সবাই বলেন। অর্থাৎ একজন মানুষ নাপাক, এই নাপাক অবস্থায় যদি কেউ আল্লাহর কদমে সেজদা করে, তাহলে সেজদা হওয়া তো দূরের কথা, ফিকহের কিতাবে আছে তার ঈমান চলে গিয়ে বেঈমান হয়ে যাবে, কাফের হয়ে যাবে। সবাই বলেন। এখন আপনার উপরে গোসল ফরজ, আপনি নামাজে দাঁড়ায় গেলেন। আপনি কি আমার কথা বুঝতেছেন বাবা? আপনার ঈমান চলে যাবে। আপনি মসজিদের ইমাম মুয়াজ্জিন, আপনার চাকরি চলে যাবে, আপনার উপরে গোসল ফরজ, আপনি সে নামাজে দাঁড়ায় গেলেন। আপনি এমন বড় নাফরমানি করলেন, আপনি তো নষ্ট হইলেন, জাতিটাকে ধ্বংস করে দিন। আমার কথা কি বুঝতেছেন আপনারা? চাকরি থাক আর যাক, আপনাকে ভালোবাসতে হবে কাকে? আইন কানুন মেনে চলতে হবে কার? আমার কথা বুঝতেছেন আপনারা? আমার কথা বুঝতেছেন? আল্লাহর কদম পবিত্র, এখানে সেজদা করতে হবে পবিত্র হয়ে। সুতরাং যাদের উপর আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলছেন নেশাগ্রস্ত অবস্থায় নামাজের ধারে কাছে যাইও না, এবং তোমাদের উপরে যখন গোসল ফরজ থাকে, যতক্ষণ না গোসল না করো, যতক্ষণ না পবিত্র হও, ততক্ষণ পর্যন্ত তোমরাও নামাজের ধারে কাছে যাইও না। সুবহানাল্লাহ বলেন। এখানে কথা শুনুন, আল্লাহ কত দয়ালু। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল পাকের সঙ্গে গেলেন মক্কায়। যাওয়ার পরে তিনি অসুস্থ হয়ে পড়লেন, তার ঋতুস্রাব হলো, তিনি আর তওয়াফ করতে পারলেন না। খুব কান্নাকাটি করলেন যে আমি আসলাম হজ করতে, উমরা করতে, কিন্তু আমি করতে পারলাম না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে জানাইয়া দিলেন, তাকে বলো সে যেন কষ্ট না পায়, সে অপবিত্র, সে যাওয়ার ওখানে দরকার নাই, সে ঘরে বসে থেকে ইবাদত করবে এবং তাওয়াফ করার সওয়াব পেয়ে যাবে। কত সহজ হয়ে গেল। এরপরে আপনারা যে মসজিদে আয়েশা বলেন, ওটার একটা ইতিহাস আছে। মসজিদে আয়েশা বলেন না আপনারা, ওখান থেকে গিয়া উমরা বেঁধে এই
আপনার আবার ইহরাম করে আসতে হয়, আসেন। রাসূল চলে যাচ্ছিলেন আয়েশাকে নিয়ে। কিছু দূর যাওয়ার পরে আয়েশা তো খুব কান্নাকাটি করতেছেন, আমি তওয়াফ করতে পারলাম না, আমি অসুস্থ হয়ে যাওয়ার কারণে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার যেন আয়েশাকে খুশি করবার জন্যে ওই জায়গা থেকে, যেই জায়গা থেকে তিনি আবার ব্যাক করে আসলেন, সুস্থ হয়ে গেলেন, তার ঋতুস্রাব বন্ধ হয়ে গেল, আবার তিনি ফিরে আসলেন যে জায়গা থেকে, ওই জায়গাটা এখন মসজিদে আয়েশা নামে পরিচিত। এখান থেকে তিনি আসলেন, এজন্য হাজী সাহেবরা এখান থেকে গিয়ে আবার তার এহরাম পরে এসে, এহরাম বেঁধে এসে আবার তওয়াফ করে। ঠিক আছে? তো তাহলে আল্লাহ বুঝাতে চাচ্ছেন তোমার দিল মন ঠিক আছে, তুমি পারো নাই, আমি তোমার দিলের খবর জানি। সুতরাং তুমি যেখানে আছো এই অবস্থায় ইবাদত করো, আল্লাহ বলছেন আমি কবুল করে নেব। সুতরাং আপনি যদি অপবিত্র থাকেন, আপনি পবিত্র ঘর মসজিদে আসবেন না, আপনি পবিত্র হয়ে নামাজে দাঁড়াবেন ইনশা। বলেন ইনশা। নামাজের জন্য জায়গা পাক দরকার আছে না নাই? জামা পাক দরকার আছে না নাই? শরীর পাক দরকার আছে না নাই? আপনার যদি জায়গা পাক না থাকে নামাজ হবে না। আপনার শরীর পাক, জামা পাক, জায়গা পাক না, নামাজ হবে না। আপনার জায়গা পাক, জামা পাক নাই, নামাজ হবে? আপনার জামাও পাক, জায়গাও পাক, শরীর পাক, নামাজ হবে? শরীরও পাক, জায়গাও পাক, জামাও পাক, 17টা ঢাকা নাই, নামাজ হবে? নামাজ হবে? আপনার জায়গাও পাক, জামাও পাক, আপনার বডিও পাক, 17 ঢাকা আছে, আপনি কিবলার দিকে মুখ করে নামাজ না পড়ে আরেক দিকে পড়লেন, এদিকে ওদিকে পড়লেন, নামাজ হবে? নামাজের সূত্র আপনাকে বোঝা লাগবে। শুধু আপনি মনে করলেন আমি গাড়িতে বসে রয়েছি, যেদিকে মন চায় সেদিকে যায় না, আমি তো পড়ে নিচ্ছি, কম্পাস একটা দিলাম তো পড়ে নিচ্ছি, আপনি মনে করতে পারেন, আপনি এটা মনে করতে পারেন, কিন্তু আপনার উচিত হলো আপনি বুঝে শুনে শুরু করা। আপনি বুঝে শুনে শুরু করেন, এখন যেদিকে যায় আপনি শুরুটা করেন বুঝে শুনে, ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলেন। তাহলে আল্লাহ বলছেন 1 নম্বরে, আমরা যে শুধু বলি যে যারা মদ পান করে তোমরা মসজিদের নামাজের ধারে কাছে আইসো না, এ কথা বলি কি আল্লাহ আয়াত শেষ করেছেন? কথা বলেন, শেষ করেছেন? আল্লাহ এরপরে বলেছেন যারা অপবিত্র নাপাকি লাগানো ফরজ গোসল, তোমরাও আবার মসজিদে আইসো, তোমরাও নামাজে আইসো না। কারণ আপনি একজন বড় আল্লাহর ওলি, আপনার উপরে ফরজ গোসল, ওলি হওয়ার কারণে কি আপনি নামাজ পড়তে পারবেন? কথা বলেন না কেন বাবা? সুতরাং শুধু মদকুর খারাপ না, মদ পানকারী খারাপ নয়, আপনার উপরে ফরজ গোসল থাকলে আপনি আল্লাহর ওয়াস্তে নামাজ পড়বেন, কোরআন স্পর্শ করবেন, পবিত্র জায়গায় হাত দিবেন, পবিত্র মাটিতে চড়বেন, মনে থাকবে তো ইনশাআল্লাহ? কয়টা বললাম? নামাজ পড়া যাবে না 1 নম্বর মদ পান থাকলে, আরেকবার ফরজ গোসল থাকলে। আপনি এই 2 অবস্থায় আপনি মসজিদে নামাজ পড়তে পারবেন না। কিন্তু মুসাফির আল্লাহ বলছেন ইল্লা আবিরিস সাবিল, কিন্তু যারা মুসাফির, কিন্তু যারা, তাদের পূর্ণ মাসআলা স্বতন্ত্র। কিন্তু যিনি মুসাফির, আল্লাহ বলছেন সারা দুনিয়ার মানুষের উপরে রোজা ফরজ, কিন্তু যিনি মুসাফির হবে সে চাইলে রোজা নাও রাখতে পারে। সুবহানাল্লাহ। কত সুযোগ দিয়েছে। আপনি মুসাফির সফরে বের হয়েছেন, আজকালকে তো বিমানে 10,000 কিলোমিটার দূরে যাওয়া যায় 8 ঘন্টায়। আপনি চাইলে সব করতে পারেন, কিন্তু আল্লাহ বলেছেন না, তুমি সফরে বের হয়েছ, তুমি 4 রাকাত 2 রাকাত পড়ো। আমি রব বলছি তোমার কষ্ট হবে, তুমি দেখতেছো তোমার কষ্ট হচ্ছে না, কিন্তু রব বলছেন আমি তো বুঝছি কষ্ট হবে, তুমি আমার কথা মানো। সুবহানাল্লাহ পড়ে। রব কেমন চিন্তা করতেছে। সুতরাং মুসাফিরের মাসআলা স্বতন্ত্র। এরপর আল্লাহ বলছেন যদি তুমি মুসাফির হও অথবা অসুস্থ হও, তাহলে তোমার ব্যাপারটা ভিন্ন।
এরপর আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আরেকটা বলছেন, খুব মনোযোগ দিয়ে শুনেন কি বলছেন। কেউ যদি প্রস্রাব পায়খানা থেকে এসে থাকে, কেউ যদি প্রস্রাব পায়খানা থেকে আসলো, এই অবস্থায় নামাজে দাঁড়ায় গেল, অজু করলো না, এটা হারাম। এটা কি কথা বলেন, এটা কি হারাম, মনে রাখবেন। কেউ স্ত্রীর সাথে মেলামেশা করলো, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, আও লামাসতুমুন নিসা, কেউ যদি মহিলাকে স্পর্শ করলো, মেলামেশা করলো, এরপরে সে নামাজে দাঁড়িয়ে গেল, হালাল না হারাম বলেন, সবাই বলেন। চিন্তা করে ইসলাম কত স্বচ্ছ। হারাম, কিন্তু আল্লাহ এরপরে বলেছেন কিন্তু তুমি স্ত্রীর সাথে মেলামেশা করেছো, পানি নাই কোথাও, কি নাই, তুমি এখন গোসল করবে, নামাজের সময় হয়ে যাচ্ছে, কোথাও পানি নেই, অথবা পানি আছে বরফ, গোসল করতে গেলে মরে যাওয়ার সম্ভাবনা বেশি। কথা বুঝছেন আপনারা? আপনি টয়লেট থেকে এসেছেন, পবিত্র হবেন, এখন পানি নেই, কথাগুলো বুঝেন। অথবা আপনি গোসল ফরজ ছিল, এখন পানি নাই, গোসল করবেন, কিন্তু নামাজের সময় আল্লাহ বলেন নাই যে তুমি নামাজ পরে পড়লে চলবে, কথা বলেন। দেখেন, পরে পড়লে চলবে কথা বলেন নাই, আল্লাহ বলছেন তুমি নামাজটা পড়ে নেও, পানি পাও নাই তাই এমন করো। সুবহানাল্লাহ বললেন না? চিন্তা করেছেন, পানির সঙ্গে মাটির তো কোনো সম্পর্কই নাই। কথা হলো পানি দিয়া মাথা থেকে, মাথার চুলের গোড়া থেকে পায়ের পাতা পর্যন্ত গোসল করতে হয়, আর এর মোকাবেলায় আল্লাহ বলছেন পানি না পাইলে কি করো, কারণ সহজ কোন জিনিসের দরকার। আল্লাহ বুঝতে চাচ্ছেন বান্দা আমার কথাটা শুনুক, আমি যেন দেখতে পাই যে বান্দা যেন আমার কথাটা শুনতেছে। এজন্য পানি যখন পাচ্ছে না, তখন সে যেন মাটি দিয়ে তায়াম্মুম করে। যখন সে মাটি দিয়ে কুলি করবে, মাথায় দিব, সে তায়াম্মুম করে। কেমনে করবে? আল্লাহ বলছেন তুমি মাটিতে, পবিত্র মাটিতে হাত দিয়া মুখটা মাসাজ করো। কি করো? কি করো? মুখটা মাসাজ করো, মুখটা মাসাজ করো, নাকটা একটু দাও, মুখটা মাসাজ করো, এই তো হয়ে গেল। এরপরে কি করো? হাত কনুই পর্যন্ত, হাত কি পর্যন্ত? কনুই পর্যন্ত মাসাজ করো। এই অবস্থায় যদি তুমি ফরজ গোসল ছিল, তোমার উপরে ফরজ, তোমার উপরে নাপাকি ছিল, কিন্তু এই যদি মাটি দিয়ে তায়াম্মুম করে নামাজে দাঁড়িয়ে যাও, পবিত্র হয়ে যাবে, নামাজ হয়ে যাবে। কি সহজ করে দিলেন আল্লাহ। এরপরে তুমি অপবিত্র থাকতে চাও কেন? যখন তুমি পানি পাবে সাথে সাথে ও গোসল করে নেবে। পানি পাওয়ার আগ পর্যন্ত নতুন তায়াম্মুম করে আবার তুমি নামাজ পড়ো, আবার তুমি ভালো কাজ করো। অথচ দেখেন তো, হাতও ধোয়া হইল না, পাও ধোয়া হইল না, কুলিও হইল না, নাকেও পানি দেওয়া হলো না। আল্লাহ বলতেছেন পবিত্র, কারণ হুকুমটা কার? আল্লাহ বলতে চাচ্ছেন বান্দা তো মাটির কাছে গিয়েছে আমার হুকুম পালন করে, আর ইবাদত হচ্ছে আমার হুকুমের ভিতরে। হুকুম যেহেতু পালন করেছে, ইবাদত পূর্ণাঙ্গ হয়ে গিয়েছে। কি সুন্দর রবের চিন্তা। এরপরেও একটা কথা, এখান থেকে আমি যে কথা বুঝাতে চাচ্ছি, এরপরে আল্লাহ নামাজ না পড়তে বলেন না। ফরজ গোসল, নামাজ বন্ধ নাই, তাই এমন করে এই অজু ইস্তেঞ্জা করে এসেছ, পানি নাই, নামাজ পড়া বন্ধ নাই। স্ত্রীর সাথে মেলামেশা করেছো, পানি নাই, নামাজ পড়া বন্ধ নাই। রব বলেছেন পানি নাই তো কি হয়েছে, মাটি তো আছে। কি আছে? নামাজ এমনকি যদি কোন স্ত্রীর প্রসব ব্যথা শুরু হয়েছে, অর্ধেক সন্তান পৃথিবীতে এসেছে, অর্ধেক এখনো মায়ের পেটে, এই অবস্থায় যদি নামাজের সময় হয় আর এই মহিলার হুঁশ বুদ্ধি ঠিক থাকে, এই অবস্থায়ও তার উপরে নামাজ ফরজ। কঠিন আল্লাহর কোন জিনিসে বলেন নাই। কোন মানুষ সাগরের মধ্যখানে পড়ে গিয়েছে,
সারা দুনিয়ায় পানি, সারা দুনিয়ায় পানি আর পানি, ঢেউ আর ঢেউ। হাত উঠাচ্ছে আর নামাচ্ছে, তার হুশ আছে। এই অবস্থায় যদি নামাজের সময় হয়ে যায়, তার উপরেও নামাজ ফরজ। চিন্তা করছেন আল্লাহ একটা ইবাদতকে কত গুরুত্ব দিয়েছে, আর এটাই সব থেকে আজকে অবহেলিত হচ্ছে। আপনি ইশারায় নামাজ পড়েন। আজকে একজন এসে বলছে তার একটা ছেলে হয়েছে, সে আকিকা করবে, তার 2টা ছাগলের পয়সা নেই। আল্লাহ যে বলছেন আকিকা করা লাগবে 2টা ছাগল দিয়ে, তার একটা ছাগলের পয়সা আছে, আরেকটা নাই। তো এখন কে কি করবে? আমি জিজ্ঞাসা করলাম বাচ্চা হওয়ার পরে কেমন মিষ্টি বিতরণ করা হয়েছে? বেশি হয় নাই হুজুর, 30-35 কেজি মিষ্টি বিতরণ হয়েছে। আমাকে বলেন তো আপনারা 30-35 কেজি মিষ্টির দাম কত হইতে পারে? কত হইতে পারে? একটা ছাগলের দামের কাছাকাছি না? তাহলে আপনি এগুলো খাওয়াইতে কইছে কি আপনারা? এই কাজটা করতে, এটা তো আল্লাহ বলেন, রাসূল বলেন, তুমি তোমার যেমন চাই করেছো। অথচ এটা না করে তুমি এটা দিয়ে তো ছাগল দিতে পারতে, ঠিক কিনা বলেন? আপনি আমি কেন ভুল পথে যাই? এই জন্য এগুলো আমরা করবো না। আল্লাহর ওয়াস্তে হক ইসলামের যেখানে যতটুকু আছে আদায় করব। সন্তান জন্ম নিলে তার কানে আজান দিব, ডান কানে আজান, বাম কানে কামত দিব। কিন্তু আমরা এমন আবেগী, ছেলে যদি জন্ম নেয় তাহলে আজান কানে না দিয়া হসপিটালের গেইটে গিয়া দেয়। ওখানে কারে শুনাইতেছে না, বাড়ির গেইটে গিয়ে আজান দেয়, পাবলিককে জানাইতেছে আমার ছেলে হয়েছে। জানাইলেও পাবলিক দেখবে, না দেখলেও দেখবে। তো পাবলিককে জানাবার জন্য নয়। রব বলেছেন একটা বাচ্চা ছিল মায়ের গর্বে, আল্লাহর কাছে, আল্লাহর নির্ধারিত জায়গায় সে ছিল, পৃথিবীর কেউ দেখেনি, শয়তানও ওখানে যেতে পারেনি। এখন পৃথিবীতে বাচ্চাটা এসেছে, শয়তান মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষ শয়তান, জিন শয়তানের নজর লেগে যেতে পারে। এই জন্য আল্লাহ বলছেন কানে আজান দাও, কারণ আজান দিলে সব থেকে দৌড়ায় কোন জিনিস? সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ তোমার সন্তানকে শয়তান থেকে হেফাজত করবে। তুমি এটা করলেন, আপনি এটা করতে গেলেন।